We're back again, guys. So, 14 to something. I don't know. Until my dad grandpa or something rages. কি? তুই ওটা দাও না একটু দয়া করে। পেস্ট করো না, তোমার ছবিটা পেস্ট করতে পারো? পেস্ট করতেছে না তো। আমাকে দাও পেস্ট করতে। আরে না, ইন্টারনেট নাই, এটা তো অফলাইন। আরে এটা তো নষ্ট হয়ে গেল। এটা তো হবে, আবার তো আনবা। তোমাদের ফেস দেখাইছে তো, তোমার ফেস পেস্ট। তোমার ফেস দেখাইছিল যখন তুমি আমার থেকে হাতে নিয়ে গেছো। এখনো জানো, এই যে তোমার ছবিটা তারা নিয়ে নিচ্ছে, এই কোম্পানি তোমার ছবিটা নিয়ে নিচ্ছে। স্যামসাং নিয়ে যাচ্ছে। হ্যাঁ, দ্যাট ইজ দ্য প্রবলেম। পরে এটাকে অন্যভাবে কাজে লাগাবে, দয়া করে এটা করো না। এটা আমার দেখতেছে, আমার সব এরা অনেক কিছু করে এখন, বাচ্চাদেরকে নিয়ে, বড়োদেরকে নিয়ে, সবাইকে নিয়ে করতে, তোমার সব জীবনের সব কিছু নিয়ে করে, এটা করো না। আচ্ছা বন্ধ করে দিত, মানে তোমরা এত সাচা মেনেস। তুমি এটা শুরু করলে কেন? ওইটা একটু শেষ করে আসো। না, ওটা শেষ করতে পারবো না, আমি শেষ করা হবে না এমনি তো, বাসায় যেয়ে করবো। কি তাফিম, তুমি ফোন করছো? এই ডেঞ্জারাস। আহাও হাও মিন ওটা তো ইয়াসের ইব্রাহিম। কি সুন্দর যে খেলছে মিশর। ও আমাগা ও এত পার্সিয়ালিটি খেলা হয়েছে ও বলতে গেলে। ও আলজেরিয়াকে লাথি মারলো, তার লাল কার্ড হলো না। তারপরে এখানে এদের দুইটা গোলকে তারা এভাবে ফালতু ইয়ে করলো। সালার ফাউলটা ধরলো না, আবার ওই ফাউলটা ধরলো। শুনেন, মাঠের এক মাথায় ফাউল হয়েছে, তারপরে কত ঘটনা ঘটে গোল দিয়ে দিছে, সে এখন পিছন দিকে যায় ওটা বাতিল করে। আমরা এটা কেউ বুঝলাম না। আমরা কেন, সারা ওয়ার্ল্ডের লোক বলতেছে। আমি দেখছি তো, ইংল্যান্ডের বিখ্যাত প্লেয়ার বলতেছে, ওই যে কিং, খুব ফেমাস এক প্লেয়ার, আর্জেন্টিনা ডাজ নট ডিজার্ভ টু গো টু ফাইনাল। কোনোভাবেই এটা করার পরে, শুনেন, মিশরের খেলাকে সাপোর্ট করার পরে কুমিল্লাতে এক পনেরো পিটাই মেরে ফেলছে আর্জেন্টিনা শহর থেকে। না, কুমিল্লাতে একটা ছেলেকে পিটাই মেরে ফেলছে। কি কি সে কি বলতেছে? বেসমেন্টে তো গাড়ি করোনা, নিয়ে যাচ্ছে তো। মিশরের খেলা দেখে তো আমি তাব্বুস হয়ে গেছি। ওই দিন এই ফাউলগুলো না ধরার কারণে এই গানটা চাচ্ছে পুরো একটা পার্সেন্ট। হ্যাঁ, একজনে ফাউল ধরে, একজনে ফাউল ধরে না। এই যে শুয়েছিল, এর ফাউল ধরে না। দেখেন না, এই যে দেখেন, ও কত ফ্রাস্ট্রেটেড, ওটা ফালাই দিছে, ও ফাউলটা ধরতেছে না। এই দেখেন তার পিছনে পা দিয়া চাপা দিছে, জানেই তো। ওরা দেখাচ্ছে না, সারা ওয়ার্ল্ড দেখতেছে না এই ফাইজলামিটা, আর্জেন্টিনাকে উপরে নেওয়ার জন্য। মানে তারা ফিফা চাইছে টাকা কামাইতে, মানে আর্জেন্টিনার উপরে নিলে টিকিট বেশি বিক্রি হবে। আর মানে রেফারিগুলো তো এখন আর ওদের ইচ্ছা মতন করতে পারে। ফিউ আবার কোচ হলুদ কার্ড থাকে মাঠের বাইরে, ওদের উপরে আইনই নাই পৃথিবীতে। একটা জোক হিসাবে আমি অ্যাকচুয়ালি দেখছি যে শুনেন, আর্জেন্টিনা কলঙ্কে লিপ্ত, হাত দিয়া গোল করছে, এটা আবার চ্যাম্পিয়ন হয়েছে ওয়ার্ল্ডে। কত বড় কলঙ্ক তাদের। গডস হ্যান্ড, গডস রেফারি। আমি একটা আর্টিকেল লিখতে দিই, হ্যান্ড অফ গড না, হ্যান্ডস অফ গড, রেফারি অফ গড, গডস রেফারি, গডস হ্যান্ড। ও
এটাকে হ্যান্ড অফ গড বলে, গডের হ্যান্ড তো বাংলা বাংলা খ্যাত। সে নিজেই জাম্প করে ওকে মেরে ফেলছে। কই কে দিছে? ও আচ্ছা AI ওই যে স্যুট পরা যায় এআই কি? AI দিছে মানে কি AI দিয়া বানাইছে? আপনিও বানাইতে পারবেন আপনারটা। হ্যাঁ, এই দেখাই দাও না দোষী না কি বানাইতে পারবে? কি স্কেচ? ওই যে আমারটা দিয়েই আপনি আপনারটা বানাই পেন্সিল স্কেচ বানাইয়া সুন্দর করে ঘরে রাখতে পারো। পেন্সিল স্কেচ খালি বলবা আমার একটা পেন্সিল স্কেচ বানাই দাও, তোমার ছবিটা পেস্ট করে বলো আমার একটা পেন্সিল স্কেচ বানাই দাও। ফরকান এখন হেতে তো মনে ও হয় আমার এখন তো বই ক্যাঁ ক্যাঁ করতেছে এখানে, ধরো হ্যাঁ হলিউডের নায়ক। এই ছবি পাঠায় স্টিভেন স্পিলবার্গকে বলো যে আমাকে কাস্ট করো এতে, হ্যাঁ নায়কের রোলে কাস্ট করা হবে। ক্লিন্ট ইস্টউডের ছবি দিয়েছে কালকে, 94 ইয়ার্স ওল্ড। আহারে বেচারা। বাট সেটা হলো 79, 1 year older than Nana. আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট এটা কি এত জন্য রাখবেন জায়গাটা দেখাচ্ছে আপনারা কিন্তু জানেন দেখছিলেন না কোথায় না আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের গেছিলেন ক্যান্টনমেন্টে না না এটা তো ক্যান্টনমেন্টে না এর বাইরে ক্যান্টনমেন্ট তো নদীর ওই পারে পদ্মা এডব্লিউটি। নদীর এই পারে এটা অন্য, এটা ওটা না, ওটা না, এটা হোটেল, এটা রিসর্ট। তার এই পারে না এটা রিসর্ট। ওই পারে জি এটা ইয়ারে জিজ্ঞেস করো, এর নাম কি যেন, এর নাম সামনে ভাই বলছে। সানটুকে জিজ্ঞেস করো, এর পয়সা টয়সা কত? পয়সা না তো কি এটা রিসোর্টে থাকা লাগবে না তো গিয়ে আপনি ঘুরে ওই রেস্টুরেন্টে একটু খেয়ে দিয়ে ভিউটা থাকার কিছু নাই? ওখানে থাকার system নেই? দেখি না কেন? shopping করতেছিল। ও না রেস্ট মানে দিনের বেলা অনলি খাওয়া দাওয়া, নো নো হোটেল। ওখানে কি থাকা লাগে নাকি আছে না কি যে ডে ট্রিপে যাওয়া যায় কিছু মানে ভিতরের পুরো ক্যাম্পাসটা দেখো, ট্যুর নাও, ল্যান্ড ইয়ে ট্যুর নাও, ইনসাইড ট্যুর নাও। day নেই। কি আবার শুরু করছি মানে? ছোটবেলা দিয়ে এই যে একটা অর্ডার দেখছি কিনে না, কি আবার শুরু করছি? আচ্ছা শেষের হাফে কি মিশরের ডিফেন্স তছনছ হয়ে গেছিল? মিশর তো ভালো ডিফেন্সিভ খেলা খেলতেছিল, দুইটা গোল একটা গোল দেওয়ার পরে হ্যাঁ, তার ডিফেন্স তছনছ হয়ে গেল কেন? সব তো আর্জেন্টিনা সব উপরে উঠে গেছে। আর্জেন্টিনা তো লাস্ট মিনিট পর্যন্ত বুঝছেন ইয়াতে প্রেশারে রাখছে, লাস্ট মিনিট পর্যন্ত ওরা ট্রাই করে গেছে, ওরা হাল ছাড়ে নাই। হাল ছাড়ুক না ছাড়ুক, কিন্তু তিনটা গোল পর পর 13 মিনিটে দেওয়াটা তো ইম্পসিবল। মানে না সেটা বলছি, সেখানে না একটা ফাউল ধরে নেয়, সালার ফাউলটা ড্র হইতো, সালার ফাউলটা ধরলে ড্র হইতো, সালার ফাউলটা ধরে নেয় যে না একটা খাতি দিয়েছে। তো তিনটা গোল যে সে তৈরি করলো, ওই যে একটা ফলাইছে, লাল একটা ফলাই দিছে। এটা মানে মানে ওদের ইয়েটা, ওদের ডিফেন্সটাকে নষ্ট হয়ে গেছিল টোটালি। মানে আমি বলছি মিশর ডিফেন্স খুব স্ট্রং ছিল, স্ট্রং সব বল ক্লিয়ার করতেছিল। তো লাস্টে কি হয়েছিল এটা জানতে চাই। লাস্টে ওই যে এটার নাম যা বলে মানে পায়ে পায়ে ঢুকে গেছে, পায়ে পায়ে ঢুকে গেছে, পায়েটা মানে ঢুকে গেছে। কারণ ওরাও খুব প্রেশারে ছিল আর্জেন্টিনা, কারণ আর মাত্র 10 মিনিট আছে, 10 মিনিটের মধ্যে যে ডেসপারেট কি করছে ট্রান্সফার জিতেছে। 3 গোল দেওয়া, এটা আমার কাছে, আমি যখন দেখছি 79 মিনিট চলে গেছে, 2 গোলে জিতে আছে, আমি আর ঘুমাইতে চলে গেছি। হ্যাঁ আমিও মনে করছি যে শেষ। আমি বলছি এখানে খেলা শুরু হবে, এই যে তিনটা দিছে ওরা একটা ক্যান্সেল করছে, শুনেন, এর এই আগে খেলা শুরু হবে। না আমি আশাবাদী ছিলাম আমি আশাবাদী না ছিলাম। সেদিন আরেকটা কোন খেলায় বুঝছেন,
36 মিনিটে একটা গোল হয়েছে, 38 মিনিটে একটা গোল হয়েছে, 42 মিনিটে একটা গোল হয়েছে। আরে ইসলাম মুসলিম কোনো দেশে উঠতে দিবে না। দেখেন আফ্রিকার সবগুলো বাদ দিয়ে দিচ্ছে রেফারি এমনভাবে করে আফ্রিকা একটা দেশে উঠে নাই 8 জন। মোরক্কোটা উঠছে, মোরক্কো। মরক্কো তো ব্ল্যাক মরক্কো করছে তো। মরক্কো তো ব্ল্যাক, ওরা তো হোয়াইট। মোরক্কো, আফ্রিকান তো। ব্ল্যাক না আরে আমি জানি না তারা কেন হ্যাঁ ব্ল্যাক তো, ব্ল্যাক ওরা পুরা ব্ল্যাক। কালো আছে মরক্কো কি ব্ল্যাক? হ্যাঁ ওরা কালো না হ্যাঁ মরক্কো আমি গেছি তো, ফর্সা মরক্কো। ফ্রান্সে তো বেশিরভাগ কালো। বেশিরভাগই ফর্সা। আরে ফ্রান্সে বেশিরভাগ কালো। হ্যাঁ ফ্রান্সে কালো। ফ্রান্সে ফ্রান্সে ওগুলো যে সেটেল করছে, এরা যেগুলো সেটেল করছে মাইগ্রেট করছে আফ্রিকান থেকে আসছে। আপনি আপনি জাপানে দেখছেন? জাপানে যে জাপানের গোলকিপার দেখছেন? জাপানে এখন কিভাবে বাইরে লোক নিয়ে ইয়ে করতে পারে? আবার এরকম চোখ আমাদের কি হলো জসিম কি হলো তাফেম আসছে তো, তাফেম? আসছে দিয়ে আসছে দিয়ে আসছে। হ্যাঁ তাফেম জসিম আসছে হ্যাঁ দিয়ে আসছো জসিমকে দিয়ে আসছো হ্যাঁ দিয়ে আসছে তো। কখন যাবে এখান থেকে? 11